আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? এই ঘটনা থেকে আলোচনা শুরু করেন। আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে, কত কোটি বছর আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন। একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আযীম। কি সৃষ্টি করলেন? আরশ আল্লাহ রাব্বুল আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি, যেটা সবচেয়ে বড় সৃষ্টি। এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই। এমনকি কিয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব, অনেকে হয়তো জানেন। সেখানে ন্যায়পরায়ণ শাসক থাকবেন, তারপরে যুবক থাকবেন, যুবক শ্রেণী যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য, কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না, আমি আল্লাহকে ভয় করি, সেই যুবকও আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, তারাও আরশের ছায়া ছায়া পাবে। এমন ব্যক্তি যে গোপনে দান করে, মানে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না, তারাও আরশের ছায়া ছায়া পাবে। এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকী আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে, এই ব্যক্তিও আরশের ছায়া ছায়া পাবে। এরকম প্রায় 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া ছায়া পাবে। আরশ সৃষ্টি করার পরে আরশটা ছিল পানির উপরে। কোথায় ছিল? পানির উপরে। সূরা হুদের মধ্যে আছে। আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সূরাগুলো বলে দিব, বাসায় গিয়ে আপনারা পড়বেন। প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নেই আর কি আমার কাছে। তো আরশটা ছিল পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। পুরো মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কত দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। এখন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। ইলমের সাথে যে কলমের সম্পর্ক, এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম তো আমাদের সংজ্ঞা মতো জড় পদার্থ, তাই না? হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো। তো কলম কথা বলছে, মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলছেন লিখো, কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে। এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ। লেখা যদি হয়ে থাকে আসবে না? আসবে ইনশাআল্লাহ। সবর। তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদীর লেখা হয়ে গেছে, হতাশার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? তো জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে, অবাধ্যতার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন, মানে মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন, তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি, কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে। তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? আরো জোরে বলেন।
আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই। আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন, বিশেষায়িত করেছেন। আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এখন আমরা আল্লাহর খলিফা, কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না। হ্যাঁ, কি অদ্ভুত না? সম্মানের শব্দে বিশেষায়িত করলেন, কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে, একটা দোয়া থেকে। এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই, আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এতটুকু তো পড়ি নাকি? বাইগুলো পড়তে হবে। ওই মেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না, ছবি তোলার জন্য না। আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত করে যাইতে হবে। ঠিক আছে ভাই? বই প্রকাশ করা, ছাপানো, বিক্রি করা, লেখা, এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা। আমি বই লিখলাম ধরেন একটা, আমার মধ্যে সেই আমল নাই, লাভ নাই। লাভ আছে? আমি বই ছাপাইছি 100, 200, 500, 1000, আমি নিজেই আমল করি না, হবে? আগে আমল, আমল জরুরি। ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি। আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। তাহলে আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ, এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ, তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না। তো দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়ার নিচে একটা অংশ আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফারি। আমার কথাটা শুনেন, খলিফার অর্থটা বুঝেন। অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আল্লাহ আমি তো বাসায় নাই, আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ। তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন? আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি? আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ। আমি ওখানে নাই বাসায়, আমি সফরে বের হয়ে গেছে। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাল, আমার জান, এগুলোর দায়িত্ব তোমার, তুমি খলিফা। কত চমৎকার দোয়া! তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি। আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা, এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসির পূজা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাম, নাউন্স, ইসম, সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাউন্স, নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না, কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখে। তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি, বেঈমানি, ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ বিন মুআজ, যার জানাজায় নবীজি বলেছেন যার জানাজার সালাতে 70,000 ফেরেশতা শরীক হয়েছে। এগুলো মহাকাব্য। আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন। এই কয়েকটা বলে শেষ করছি। এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না। মানে সুরাহবিল আল গাসসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করা যায়। চিঠিতে লেখা আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি ওই উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়। কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল।
কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন, একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিলেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকে পতাকা দিয়ে বললেন, এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন তিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বললেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনে শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। মোট কয় লক্ষ? এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না। এই যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ইমানের বদৌলতে, শুধু ইমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী, ওই যে বললাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদেরকে বলছি, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে। তো তার এই মানে এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ হবে। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছোটা আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামন থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল,
এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, কখন ঘোড়া তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি, একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়, এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হল। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন এইমাত্র যায়েদ শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো, একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাখাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, একটা আয়াত আছে কোরআনে সূরা মারিয়াম। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে, আবার বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম, অনেকে হয়তো জানেন না বা পড়েন না, ওরা ক বলতেই বুঝে ফেলবে কোন সূরায় আছে, হবে না? সম্ভব। আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা, ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগে। উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করে। সিরিয়াসলি নেন, চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আর আমাদের সন্তানদের সাথে তো আমরা এটা হতে দিতে পারি না। আমরা না হয় অনেক সময় নষ্ট করে ফেলছি। আমরা এই টাউন হলে বসে চা খাইছি, আড্ডা মারছি একসময়, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময়। এবং এখানে কি হয় না হয় আমি খুব ভালো করে জানি। এবং আমারও সময় এমন কিছু হতো না যেটা এখন হয়। হোমোসেক্সুয়ালিটি, এখন এখানে হোমোসেক্সুয়ালিটি হয়। তাহলে বলেন এগুলো আমাদের জিম্মাদারি না? আচ্ছা, রংপুরে, অন্তত রংপুরের শহরে এইরকম উদ্যোগ নিতে পারবেন কারা কারা? হাত তুলেন দেখি। আমি যে কথাগুলো বললাম কার কার সাহস আছে? এগুলো তাত্ত্বিক কথা বলে চলে গেলে কাজ হবে না। বইমেলা একবার হয়েছে, এরপরের বইমেলা না হয় আপনাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে করবেন, সমস্যা কি? রংপুরে অন্তত পক্ষে এরকম একটা ক্যাম্পাস গড়ে তোলেন, যার যা আছে তাই নিয়ে নামেন। কারো অর্থ থাকলে, কারো জমি থাকলে, কারো বুদ্ধি থাকলে, কারো প্রকাশনা সংস্থা থাকলে, কারো টিচার প্যানেল থাকলে আসেন, রংপুরে একটা কিছু করে দেখাই। আর সবাই যদি তাকায় থাকে একজনের দিকে যে আদনান ভাই করবে, অমুক ভাই করবে, তমুক ভাই করবে, তাহলে তো হলো না। কারণ আমরা তো কারো উপর নবী হয়ে আসি নাই। সবাই মিলে হাত লাগালে তখন কাজ করা যাবে ইনশাআল্লাহ। এখন এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন, দোয়া করি আমি। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল এখনও আছে। আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন। মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে? নাই? ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটাই তো চলতেছে এখন সমাজে। তো এখন
এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছেন। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম মানুষ সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলেই শেষ করে দিব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন। 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কাতে কি কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন, কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তার 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই, কটু কথাও বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই, তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহীর জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন। এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন। এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে নেন। এর চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুইটা রাস্তা, এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না, হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড। এই তো সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না। আজকে আবার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত। এতে আপনারা এগ্রি করেন না করেন না? যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে না হোক, আজকে থেকে 10-15 বছর পরে ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে খালি কয়েকটা সাবজেক্ট বলবো। এখন যারা জেনারেল স্টুডেন্ট, আপনাদের তো মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নাই, বা গেলেও আপনারা একাডেমিক্যালি পড়তে পারেন না। তাই আমি কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি, এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন এই বইমেলা থেকে। ঠিক আছে? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। রাজি আছেন? রাজি নাই? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। সাবজেক্ট 1 নাম্বার হচ্ছে আল কোরআন। 1 নাম্বার কি? আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার কি বই আছে খুঁজে বের করেন। আর এটা একা শিখতে পারবেন না, এটা নিয়ে গিয়ে কোনো ওস্তাদের কাছে বসে পড়তে হবে। এটা খুব খেয়াল রাখবেন আপনারা, একা একা বই পড়ে কখনো আলেম হয়ে যাওয়া যাবে না, বরং তখন বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি থাকবে। বই থাকবে, এটা আপনার গাইডেন্স, কিন্তু আপনার একজন মুরব্বী আলেম লাগবে। যে কোনো কাজ মুরব্বীদের সাথে মাশওয়ারা না করে করলেই সমস্যা। কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানিই না রে ভাই। সমুদ্রে ডুব দিলে বুঝবেন যে গভীরতা কত বেশি। এখন আমরা ডুবই দেই নাই, এই জন্য মনে হয় যে আমি সবই জানি। ঠিক আছে? ডুব না দিলে আমার কাছে মনে হয় যে আমি তো সবই জানি। ডুব দিলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না। 1 নম্বর সাবজেক্ট ভাই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই বইগুলো কিনেন। 2 নম্বর হচ্ছে এই কোরআনের মানে ব্যাকরণ শেখার বইগুলো কিনবেন। কোরআনের ব্যাকরণ শেখার আরবি ভাষা সাহিত্যের বই কিছু কিনবেন। এই বইগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে। ঠিক আছে? এরপরে কিনবেন কোরআনের কিছু তাফসির, সহজ। মনে করেন একটা তাফসির নেন সহজ। কেউ মারিফুল কোরআন কিনেছেন, হয়তো কেউ সহজে অনুবাদ হয়েছে জালালাইন একটা কিনেছেন, কেউ হয়তো তাওজিহুল কোরআন কিনেছেন। একটা তাফসির বাসায় রাখেন অন্তত। ঠিক আছে? এটা হলো 3টা। 4 নাম্বার হচ্ছে হাদিসের অন্তত একটা বই কিনেন আজকে। হাদিসের সহজ কিতাব কিনবেন। অনেকে দেখা যায় যে ভাই একেবারে হেদায়েত পেয়ে সহিহ বুখারী নিয়ে বসে যান। একেবারেই গলত কাজ আপনার এটা, একেবারেই গলত কাজ। সহিহ বুখারী পড়তে গেলে 12 বছর সময় লাগে মানুষের। ওই লেভেলে যাইতে একটা মানুষের 12 বছর সময় লাগে। ওটা সবার প্রথমে ওটা খুললে তো আপনি হাদিস বুঝবেনই না, মনে হবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এরকম মনে হবে। সহজ থেকে 1 লাফে কি আমরা ক্লাস 10-এ যাই? আগে তো ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, তাহলে হাদিসের শাস্ত্রে আসছেন, আগে বুখারী ধরতে গেলেন কেন? সবার আগে আপনি মৌলিক কিছু হাদিসে আরবাইন কিনেন, ফয়জুল কালাম কিনেন,
আস্তে আস্তে আপনি বুলগুল মারামে যান, রিয়াদুস সালিহিনে যান, মিশকাতে যান, আস্তে আস্তে আপনি তিরমিজি নাসাই করতে করতে সহিহ বুখারীতে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে, হাদিস আরেকটা বললাম, কটা হলো? 4টা 5টা। হ্যাঁ, আগে বল কি, কোরআন, আরবি ভাষা সাহিত্য, তারপরে তাফসীর আর হাদিস, 4টা বলেছে। 5 নাম্বার হচ্ছে সিরাত। 5 নাম্বার কি? নবীর জীবনী যে পড়ে নাই সে নবীকে চিনে না। নবীর জীবনী না পড়লে না কোরআন বুঝতে পারবে না আর হাদিস বুঝতে পারবে। তো নবীর জীবনের অন্তত একটা বই কিনে যান এখান থেকে, অন্তত একটা। 60টা কি 70টা নবীর জীবনী আছে এই বই মেলাগুলোতে, খুলে দেখেন। আমার কাছে সবগুলোই আছে। এই চট্টগ্রামে ভাইরা যখন ছিলেন লালখানে কয়দিন আগে, আমি ভাইদের কাছ থেকে বই কিনেছি, নিজে কিনেছি প্রায় 70,000 টাকার একদিনেই। আর ওনারা আমাকে হাদিয়া দিয়েছেন মনে হয় আরো 30,000 টাকার হবে। তো এক পুরো বই ব্যাগ গাড়ি ভর্তি। তো প্রায় 60, আমি গুনে দেখলাম যে প্রায় 50 থেকে 60টা সিরাতের কিতাব আছে বাজারে। একটা তো কিনেন, অন্তত একটা সিরাতের কিতাব তো অন্তত কিনেন। তারপরে ইসলামের ইতিহাসের বই কিনেন। 6 নম্বর ইসলামের ইতিহাসের বই কিনেন। 7 নম্বর, ইতিহাস না জানলে কিন্তু আমরা শেকড় চিনতে পারবো না। 7 নম্বর হচ্ছে এই 4 খলিফার জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈনদের জীবনী, ইমামদের জীবনী, এগুলো কিনেন। 8 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতির কিছু বই কিনেন, ইসলামী অর্থনীতির। 9 নম্বর হচ্ছে এই ইসলামিক জিওপলিটিক্সের কিছু বই কিনেন। এই বইগুলো কিছুটা কম, আমি এটা ভাইদেরকে বলবো যে এগুলো ছাপানোর চেষ্টা করেন বেশি বেশি। আর 10 নম্বর হচ্ছে ইসলামী ফিকহের যে মাসলা মাসাইলগুলো জানার জন্য কিছু বই আছে, এইগুলো। এই 10টা সাবজেক্টের বই একটা একটা করে কিনে বাসায় চলে যান। আর একটা নসিহত করবো, বরেণ্য আলেমদের বই পড়বেন। মানে আমি একটা বই ধরেন কালকে বের করে ফেললাম, ভাই আবু তো আদনান ভাই লিখছে বলেই যে আপনাকে ওটা কিনতে হবে জরুরি না, এটা জরুরি না। সবার আগে আপনি বড় বড় বরেণ্য আলেমদের বইগুলো আগে পড়বেন। তারপরে আপনার একটা মেজাজ এমনি তৈরি হয়ে যাবে যে কোনটা হক আর কোনটা বাতিল, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আর আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা মূর্তি পূজার এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। বাযিগান মানে জলজল করছে। তখন তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরো বড়। হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু, সব কিছু কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি।
ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না, এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন দ্বারা এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন? কারণ মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকারভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বলেন তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ঈমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে। নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? কবরের প্রশ্ন করার মতো, মান রব, তোমার রব কে?
তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম। আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবে। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন যখন আপনি শিরক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবে, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে? বুদ্ধি লোপ হয়। নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে, আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়তো লাভ নাই, পেশি শক্তি আছে আমার, তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই, তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই, তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? পেশি শক্তি আছে, পিঠা সব সিধা করে ফেলাবে একেবারে। বাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফাআল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বিশেষ, আমাদের পিতা যে খলিফা, এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো, প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না? ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই? মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম? রহস্যজনক না বিষয়টা? এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তাইফা, একটা দল, কিছু মানুষ সব সময় হকের উপর অটল থাকবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন। যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে, আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তাড়না মানুষের ভিতরে কাজ করে। এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে। আমাদের পিতার ডিএনএ থেকে, আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচণ্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন। 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করলো। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি
আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন। 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই। মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নেই। আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল। তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব। না আমি মূর্তি পাহারা দিতে যাব, আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল। আমি পাহারাও দিতে যাব না, ভাঙতেও যাব না। সিম্পল। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল। এই অর্থে ঠিক আছে, কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন? কি নাম বলেন? কে? না না, মাশাআল্লাহ। কয় ছেলে ছিল তার? হ্যাঁ না, মূলত চারজন সন্তান থেকে বড় বড় 4টা গোত্র সৃষ্টি হয়েছে। শাম এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে, পুরো প্যালেস্টাইন, সিরিয়ান, অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর। ঠিক আছে? হাম, একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া, সব এদের বংশধর। আরেকটা যে কেনান। এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে। তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই? আমি বলছি না যে আমরা দুনিয়াবী জ্ঞানগুলোকে শিখবো না, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো, কতটুকু শিখবো। আগে এই অংশটুকু শেষ করি। ঠিক একইভাবে আপনারা কি আদ জাতির নাম জানেন? আদ, সামুদ। ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে, লাইন প্রজেক্ট, ওই আল-ওলা বলে, আল-ওলা লাইন প্রজেক্ট বানাচ্ছে, দেখবেন অনলাইনে। ওই জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো। সাহাবীরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গাটা পার করেছেন, কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে। ওটা হচ্ছে এখন পর্যটন স্পট। সুবহানাল্লাহ। তো আদ এবং সামুদ জাতিকেও আল্লাহ পাক ধ্বংস করলেন, কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন? মানব রচিত জ্ঞান নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান? বলেন। মুসা আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে ফিরআউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন? কোন জ্ঞানের আলোকে? ওহির জ্ঞান। আর ওহির জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রত্যেক নবী, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে 12 বছর থেকেছেন। কত বছর? 12 বছর। আমাদের অনেক ভাই এরকম 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর থেকেছে, আছে। এমনও মানুষ আছে, এখন বলা যায় তাই বলি, যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর, ওখানে দীর্ঘদিন ছিল, তারপরে নাই, কোথায় গেছে আল্লাহই ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন। কত বছর?
12 বছর। কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, যে কোনো স্বপ্নে। রাজা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী, জীর্ণ শীর্ণ গাভী, মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। কিন্তু ওই জেলখানায় 2জন ছাড়া পাওয়া মানুষ, ছাড়া পাইছে 2জন আর কি, 2জনের মধ্যে একজন বেঁচে আছে, একজন নাই। মানে 2জন বসে বসে ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে, পাখি এসে রুটি খেয়ে ফেলছে। আর আমি স্বপ্ন দেখলাম যে আমি শরাব পান করাচ্ছি, ব্যাখ্যা কি ইউসুফ? তোমাকে সত্যবাদী বলে জানি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে, তার মানে তোমাকে শুলদণ্ড দেওয়া হবে। আর তুমি যে পানি পান করাচ্ছ, তার মানে তুমি নাজাত পাবে, ছাড়া পাবে। হলেও তাই। আর যে নাজাত পাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। তো সে ভুলে গিয়েছিল। পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা, তখন বাচ্চা সবাইকে ডাকলো, ডেকে বললো যে এই গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি। তখন এই ব্যক্তির মনে পড়ছে, আরে ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে। সে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজার স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি।